কেমন লাগছে এই প্রার্থী হওয়ার পর? দেখুন, প্রথমেই আমি সর্বোপরি আমাদের দলনেত্রী, আমাদের জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার করজোড়ে নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আমি কৃতজ্ঞতা, আমার শুভেচ্ছা জ্ঞাপন করব আমাদের সেনাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমাকে আবারও সেই সুযোগটা করে দিয়েছেন। এবার আমাকে প্রার্থী করেছেন জোড়াফুল চিহ্নে, তা হলো করিমপুর থেকে। এবং করিমপুরে আমি কাল থেকেই সবার সঙ্গে যোগাযোগে রয়েছি, এবং আমার দুদিকে দুজন ব্লক সভাপতি রয়েছেন, আরও যারা রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং করিমপুর বিধানসভা কেন্দ্রের একজন সৈনিক। তো সুতরাং বুঝতেই পারছেন, প্রথম মুহূর্ত থেকেই এইসব সৈনিকদের আমি পেয়ে গেছি। আমিও একজন সৈনিক, তো খুব স্বাভাবিকভাবে সৈনিক যখন মিলে যায় তখন বলটা আরও বেড়ে যায়, এবং সেই জেতার উন্মাদনা, সেই ইচ্ছাটা আরও অনেকটা বেড়ে গেছে, এবং এটা আমার কাছে অনুপ্রেরণা। এবং শুধুমাত্র আমাদের একটাই অস্ত্র, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। সেই উন্নয়নটা নিয়ে গিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে মানুষের দ্বারে। বাংলার মানুষ তারা যথেষ্টভাবে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, বাস্তবে তার প্রতিফলন ঘটেছে। তাই আমরা একটাই মাত্র আমাদের উন্নয়নের অস্ত্র নিয়ে মানুষের কাছে পৌঁছাবো, এবং এটা বোঝাবো যে এই হারমাদ, এই খুনি, এই সন্ত্রাসবাদী, যারা গণতন্ত্রের হত্যাকারী, যারা মানুষকে হত্যা করছে, লাইনে দাঁড় করিয়ে দেশ কেড়ে নিয়েছে, যাদের অস্তিত্ব নিয়ে এখন তারা প্রশ্ন তুলছে, আমার মনে হয় মানুষ যথেষ্টভাবে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে 2026-এ জবাব দেবে, বাংলা থেকে উৎখাত করবে, এবং আগামী লোকসভা নির্বাচনে দেশ থেকে উৎখাত করবে। কলকাতা থেকে করিমপুর 230 কিলোমিটার দূরত্ব, ভোটের প্রচারে এবং ভোট পরবর্তীকালে করিমপুরের উন্নয়নে কতটা বাধা হয়ে দাঁড়াবে দূরত্বটা? না, বাধা তো ভাবছি না, আলটিমেটলি তো আমারই বাংলার মধ্যে। এমন তো নয় যে এখান থেকে আমি গুজরাট যাচ্ছি বা দিল্লি যাচ্ছি। তা আমারই বাংলার মধ্যে মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা ঘন্টা, সেটা 2 ঘন্টা হতে পারে, 4 ঘন্টাও হতে পারে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো ডিস্টেন্স মাপে না, তারা উন্নয়নের যে জোয়ার আছে সেই যে জোয়ারে অব্যাহত রাখার প্রচেষ্টায় সবসময় তারা মাঠে ঘাটে রয়েছে, মানুষের সাথে রয়েছে। এবং আগামী দিনে উন্নয়ন, যেটা বললাম 100টা আমরা পেয়েছি, আমাদের নেত্রীকে চতুর্থবারে মুখ্যমন্ত্রী যখন পাবো সেটা 100 থেকে 400 হয়ে যাবে। করিমপুরের উন্নয়নে কোন কোন দিকে নজর দেবে? দেখুন, আমি সেই বিষয় নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে। অনেক কিছুই আমি একটু আগে মাননীয় সাংসদের সঙ্গে কথা বলছিলাম, জেলা সভাপতির সঙ্গেও কথা বলছিলাম, এবং আমার দাদা ভাইরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম। অনেকটাই এগিয়ে গেছে, কারণ উন্নয়নে কোনো রকম বাধা বা কোনো রকমভাবে করিমপুর পিছিয়ে নেই, এবং আমাদের চেষ্টা করতে হবে সেটাকে আরও এনহ্যান্স কী করে করা যায়। ঠিক আছে, এক তো নেত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলোর জন্য আমরা অপেক্ষা করব, এবং আরও আমরা নিজেদের থেকে আর কীভাবে কী করা যেতে পারে, যেটা মানুষের আগামী দিনে আরও সুযোগ সুবিধাকে আরও বাড়িয়ে দেবে। আমরা সবাই মিলে মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে, মিলিত আলোচনার মধ্যে দিয়ে আমরা সেটা তার। শুরু হোক শুভক্ষণ, সেরা বেনারসির কালেকশন, আধুনিক বস্ত্রের মহাসম্ভার বিনা পানি। তাহলে দেরি কেন? আজই চলে আসুন ডিএন রায় রোড, জজ কোর্ট সংলগ্ন, কৃষ্ণনগর, নদিয়া। চশমা যদি করতে হয়, দৃষ্টি ছাড়া মোটেই নয়। এখানে পাবেন আধুনিক চশমা ও সানগ্লাসের বিশাল সম্ভার। রয়েছে কম্পিউটার দ্বারা নিখুঁত চোখ পরীক্ষার ব্যবস্থা। চলে আসুন নেদিরপাড়া, কৃষ্ণনগর। ফোন 9732775228। কার্পেট, পাপোশ আর লেটেস্ট ডিজাইনের ওয়ালপেপারের বিশাল সম্ভার, তাও আবার সরাসরি কলকাতার হোলসেল ও রিটেল দামে। উদয়, কাঁঠালপোতা মোড়, কোতোয়ালি থানার সন্নিকটে, কৃষ্ণনগর। কল করুন 9932290322 নম্বরে।